তো রোহিত শর্মাকে ওয়ার্ল্ড কাপে কেন দরকার, 2027 ওয়ার্ল্ড কাপের জন্য অ্যাজ এ ক্যাপ্টেন কেন দরকার, এই ভিডিওতে আমরা অনেক কিছু ক্লিয়ার করে দিতে পারি আপনাদের জন্য। পুরো শেষ অবধি দেখবেন ভিডিওটা, আমরা অনেক কিছু রিসার্চ করে বের করেছি এবং আপনারাও এটাতে একমত হবেন যে রোহিত শর্মাকে কেন 2027 অ্যাজ এ ক্যাপ্টেন দরকারি, অবশ্যই দরকার। তো এই ভিডিওটা একটু স্ট্যাটস সেন্ট্রিক হতে চলেছে, ঠিক আছে? আপনারা শেষ অবধি দেখবেন, অনেক কিছু জেনেও যেতে পারবেন রোহিত শর্মা সম্পর্কে। তো আমরা ইউনিক একটা ভিডিও আনার চেষ্টা করেছি আপনাদের জন্য, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সবার আগে বলতে চাই, চ্যানেল সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য। ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন এবং ভালো লাগলে লাইক করবেন, এটাই বলার আছে। তো ভিডিও শুরু করছি আজকে। যেটা সবার প্রথম যে নিউজ বেরিয়ে এসছে সেটা হচ্ছে শ্রেয়াস আইয়ারকে নাকি ক্যাপ্টেন করা হচ্ছে ইন্ডিয়ান ওডিআই ক্রিকেটের। এই কথাটা কতটা তোর মনে হয় যে সত্যি হতে পারে, কতটা এটা ভ্যালিড হতে পারে কথাটা? হ্যাঁ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হচ্ছে যে রোহিত শর্মা আদৌ কি ক্যাপ্টেন করবে, ঠিক আছে, নাকি শ্রেয়াস আইয়ারকে ক্যাপ্টেন দেবে। হ্যাঁ, খবর যা বেরিয়ে এসছে শ্রেয়াস আইয়ারকে ক্যাপ্টেন্সি দেওয়া হচ্ছে, খবর বলছে, এটা জাস্ট রুমার্স এর উপরে, যে কোনো কনফার্মেশন নেই, আমরাও কোনো কনফার্মেশন দিচ্ছি না যে শ্রেয়াস আইয়ারকে ক্যাপ্টেন করা হবে। রোহিত শর্মাকে এশিয়া কাপের পরে একটা মিটিং করা হবে রোহিত শর্মার সঙ্গে, বিসিসিআই ম্যানেজমেন্ট মিটিং করবে যে কবে ক্যাপ্টেন্সি ছাড়ছে কুচবি। মানে একটা মানে আমি সেটা বুঝি না যে এটা কি কারা বলছে, এটা আমার কি মনে হয় বলতো, কিছু কিছু চ্যানেল আছে, বা হচ্ছে চ্যানেলের থেকে বড় কথা কিছু কিছু সোর্স, যেগুলো নিউজ সোর্স, নিউজ চ্যানেলও বলতে পারিস, নিউজ চ্যানেলও বলতে পারিস। এখন কিছু করার নেই, এক মাস কোনো ক্রিকেট নেই, তো এক মাস কোনো ক্রিকেট নেই, তো কিছু তো করে খেতে হবে। তো এই রুমার্স গুলো বড় বড় হেডলাইন তৈরি করে, আর কিছুই না। তো আমি একটা কথা কি বলতে চাই বলতো, আমি শ্রেয়াস আইয়ারকে কিন্তু প্লেয়ার হিসেবে কিন্তু নো ডাউট জেনুইন ওডিআই, ঠিক আছে, ইন ওডিআই, কিন্তু এখানে কথা হচ্ছে ক্যাপ্টেনশিপ। এইবার সবাই বলছে যে না, ও পিভিএস মানে তো পাঞ্জাব, আর যেহেতু কলকাতাকে ফাইনালে উঠিয়েছে, এমনকি ফাইনাল জিতিয়েছে, তারপর ওডিআই এর একজন পার্মানেন্ট প্লেয়ার, ঠিক আছে, 3-4 হয়তো খেলবে যদি বেস্ট 11 এর কথা বলা হয়, যদি চান্স পায়। কিন্তু আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে রোহিত শর্মার স্ট্যাট দেখতে হবে, অবশ্যই দেখতে হবে। কিন্তু আরেকটা কথা, সেটা হচ্ছে শুভমান গিলকে কবে থেকে মানিয়ে রেখেছে ভাইস ক্যাপ্টেন। আপনারাও জানেন, যারা খেলা দেখেন রেগুলারলি জানেন, শুভমান গিলকে কবে থেকে প্ল্যান করে রেখেছে। সবার প্রথমে টেস্টের আগে, টি-20-র আগে প্ল্যান করে রেখেছে যে ওডিআইতে ক্যাপ্টেন্সি দেবে। তারপরে আর একটা পয়েন্ট আছে যেটা আপনারাও মানবেন, শ্রেয়াস আইয়ার 2027 ওয়ার্ল্ড কাপে বয়স হবে 32, আর শুভমান গিলের বয়স হবে 27। এইখানে কে এগিয়ে আছে পুরো ক্লিয়ার। আর শুভমান গিল কেন না, কারণ হচ্ছে ওকে অলরেডি দিয়ে রেখেছে ভাইস ক্যাপ্টেন্সি। তাহলে এখানে পরিষ্কার ব্যাপার, মানে তিন ফরম্যাটে। হ্যাঁ, আমরা এই নিউজটাকে এর জন্য পুরোপুরি এখন ক্যান্সেল করছি। এটা কোনোদিনই সম্ভব না, শ্রেয়াস আইয়ার এটা সামনে উঠে আসবে, কারণ শুভমান গিল অনেক আগে এগিয়ে আছে। আর আমরা এই ভিডিওতে আলোচনা করব যে রোহিত শর্মা কেন নয়। হ্যাঁ, আর যে মেন টপিক হচ্ছে রোহিত শর্মা 2027 জন্য কতটা ইম্পর্টেন্ট। অবশ্যই সবার প্রথম হচ্ছে রোহিত শর্মা একটা লেজেন্ড, আমরা সবাই এটা জানি, ঠিক আছে? রোহিত শর্মা একটা লেজেন্ড। তাহলে এরকম লেজেন্ড, এরকম হীরা আমাদের হাতে থাকতে কেন আমরা ইগনোর করছি? তাই তো। দেখ, আরেকটা কথা কি বলতো, রোহিত শর্মা কিন্তু এখন শুধুমাত্র ওডিআই খেলবে, আর ওর কিন্তু একটা প্রেস কনফারেন্সে ও নিজে বলেছে যে আমি কিন্তু পুরোপুরি রেডি আছি ওডিআই। কতবার বলেছে। হ্যাঁ, আর আরেকটা কথা কি বলতো, যদি ওডিআইতে ক্যাপ্টেনশিপ না করে, আমার মনে হয় না আমরা একজন ফ্যান হিসাবে বেশি দিন আর না, ক্যাপ্টেন্সি না দিলে রিটায়ারমেন্ট নিয়ে নেবে রোহিত শর্মা, এটুকু ক্লিয়ার, আমি এটুকু জানি। আর যদি রোহিত শর্মা নিয়ে নেয়, তার পিছন কে যাবে? বিরাট কোহলি হয়তো। এটা আমি বলছি না যে হতেই পারে, কিন্তু এটা হওয়ার চান্স আছে, কারণ ওরা এখন দুজনে একসঙ্গে অ্যাসোসিয়েট করছে। ডাইরেক্ট কথা বলবো, রোহিত শর্মা ক্যাপ্টেনশিপ না পেলে ভাই ছেড়ে দেবে। এটা সত্যি কথা, এটা ফ্যাক্ট, এটাই ফ্যাক্ট, আমি বলতে পারি এটা। আর তারপরে কি বড় কথা বলতো, ওডিআই ক্রিকেট মানলাম যে ওডিআই ক্রিকেট বেশি নেই, ঠিক আছে, অল্প কিছু ম্যাচ রয়েছে, গত এক বছরে টোটাল 12টা ম্যাচ রয়েছে। নিজেকে রিলেভেন্ট রাখা, নিজেকে ফিট রাখা বড় ব্যাপার। কিন্তু আমাদের কাছে বিভিন্ন ডোমেস্টিক টুর্নামেন্ট আছে, আইপিএল আছে, ঠিক আছে, তারপরে বিজয় হাজারে ট্রফি যেটা আছে, ও জানে এত গেমের যারা লেজেন্ড না, তারা জানে নিজেকে কিভাবে ফিট রাখতে
হয়, নিজেকে কিভাবে রিলেভেন্ট রাখতে হয়। এমনি 10-11 হাজার রান এমনি হ্যাঁ এমনি মারায়নি, ঠিক আছে, এই কথাটা আমি একবার মানবো। তারপরে ও কি বলতো, যখন মনে করবে না যে আমি পারছি না, তখন একা একাই ছেড়ে দেবে। হ্যাঁ ও তো নিজেই বলেছে, একা একাই ছেড়ে দেবে, কারণ ও এত সেলফলেস ক্যাপ্টেন। ও মানে আমি এত সত্যি দেখিনি সৌরভ গাঙ্গুলির পরে, আমি রোহিত শর্মাকে দেখেছি। আর রোহিত বিজিটির কথা মনে আছে, একটা ম্যাচ খেলতে পারছিল মনে বসে গেল, সে ওটা নিয়ে আলাদা কন্ট্রোভার্সি হয়েছে, যে খেলা উচিত ছিল, সেগুলো আলাদা কথা, কিন্তু ও টিমের জন্য কিন্তু ভেবেছে, এটা কিন্তু একটা বড় ব্যাপার। নিজে বলেছে যে ভাই 2 বাচ্চার বাবা, হ্যাঁ 2 বাচ্চার বাবা, আমি সেনসিটিভ, যে আমার একটুখানি বোঝার ক্ষমতা রয়েছে আমি কখন খেলবো, হ্যাঁ কখন খেলবো, ক্রিকেট থেকে আমি বিদায়। হ্যাঁ তোমাদের সেটা বলার দরকার নেই অবশ্যই। তারপরে আরেকটা ফানি আর কি হয়েছে, মনোজ তিওয়ারি, আমাদের বাংলার মনোজ তিওয়ারি কি বলেছে, বলছে ব্রঙ্কো টেস্ট, আমরা আগের ভিডিওতে বলেছি ব্রঙ্কো টেস্ট নতুন ইন্ট্রোডিউস করেছে বিসিসিআই, একটা হার্ড টেস্ট, ঠিক আছে, রাগবির টেস্ট এটা একটা, তোর এটা ইন্ট্রোডিউস করেছে রোহিত শর্মাকে সরানোর জন্য। এটা আমরা বলছি না, কিন্তু এটা মনোজ তিওয়ারি বয়ান দিয়েছে এটা, ঠিক আছে, যে মনোজ তিওয়ারি এই তোর রোহিত শর্মাকে সরানোর জন্য, যাতে ওরা পাস না করতে পারে, রোহিত শর্মাকে সরানোর জন্য এটা। কিন্তু আমি একটা জিনিস ভেবে দেখছি, জিনিসটা আমাদের কুছ তো লোচা হ্যাঁ ভাই, লোচা তো হ্যাঁ, কিছু তো একটা আছে। আরেকটা কথা কি, ফিট নাই তো খেলা হবে না, এরকম একটা ব্যাপার। অবশ্যই এটা আমি তোর কথা সহমত আছি, কিন্তু আরেকটা কি বলতো, কুছ তো লোক কাহেঙ্গে, ঠিক আছে, দেখ একটা কি বলতো, একটা লেজেন্ডকে নিয়ে যদি আবার মানে কথা ওঠে না, তাহলে তার কিন্তু কি বলতো রেপুটেশন আরো বেড়ে যায়। হ্যাঁ এট দ্য এন্ড অফ দি ডে টিম আগে, দেশ আগে, এটাই তো অবশ্যই। কিন্তু রোহিত শর্মাকে পিছিয়ে আছে এমন তো ব্যাপার নেই না। 2023-এ যদি আমরা স্ট্যাটস দেখি, নিজের খেলা চেঞ্জ করেছে, পাগল করা স্ট্যাটস রয়েছে, সেকেন্ড হাইয়েস্ট রানস করা রয়েছে টুর্নামেন্টে, 6-এর বন্যা বয়ে দিচ্ছে, 32টা না কটা 6 আছে এই সিজনে, ঠিক আছে। তারপরে যে প্রথমে নেমে 105-এর উপরে স্ট্রাইক রেট, এই যে খেলাটা ক্যালিবার দেখিয়েছে ওই খেলাটা, তাহলে কেন পারবে না? আর 2019-এর কথা তো বললামই। হ্যাঁ তাহলে ও সেই সময় কিন্তু 2023-এও কিন্তু 36 বছর বয়স ছিল, এটাও ভাবলে হবে। 2023 সালে একটা কথা বলেছিল, আগে তো টিম নিয়ে ভাবা দরকার। হ্যাঁ এই যে একটা থিংকিং 2019-এর কথা বলবো না কেন, অবশ্যই বলবো। বলছি আমরা তো এটাই ক্লিয়ার করতে এসেছি এখানে, যে রোহিত শর্মা ওয়ার্ল্ড কাপ বা হচ্ছে যে কোনো আইসিসি টুর্নামেন্টে বাদ দিলাম, আমি শুধু ওয়ার্ল্ড কাপের স্ট্যাটস দেব, ওডিআই ওয়ার্ল্ড কাপের স্ট্যাটস যে কি ক্রেজি স্ট্যাটস। 2019-এরটা বল তুই। 2019-এ 9 ইনিংসে 648 রান, আর তার মধ্যে সেঞ্চুরি করা জানিস 5টা। এটা তো আইকনিক সিজন ছিল এটা এর জন্য, রোহিত শর্মার জন্য। তারপরে আবার কি হাইয়েস্ট রানস করার অবশ্যই গোল্ডেন ব্যাট পেয়েছে সেই ইয়েতে, কিন্তু তারপরেও কি বলেছিল যে আমার এই 5টা সেঞ্চুরি কোনো মানে রাখে না, যেহেতু টিম জিততে পারে। আমরা কাপ জিততে পারে, তাহলে কতটা মহান প্লেয়ার সে, কতটা মহান প্লেয়ার সে। তারপরে আমি যদি কিছু অ্যাচিভমেন্ট বলি, ওয়ার্ল্ড কাপের অ্যাচিভমেন্ট একটু ধৈর্য ধরে শুনুন, যে রোহিত শর্মা প্রথম প্লেয়ার, ঠিক আছে, যে হচ্ছে একটা এডিশনে 2019 ওয়ার্ল্ড কাপের এডিশনে 5টা সেঞ্চুরি মেরেছে, এটা তো অলরেডি বললাম। তারপরে হচ্ছে মোস্ট 6-এর রেকর্ড, সবথেকে টোটাল ওয়ার্ল্ড কাপের মধ্যে একটা ইন্ডিভিজুয়াল প্লেয়ারের সবথেকে বেশি 6-এর রেকর্ড রয়েছে, 54টা, 6 রয়েছে রোহিত শর্মার নামে। তারপরে হচ্ছে তোর টোটাল ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সবথেকে বেশি ইন্ডিভিজুয়াল সেঞ্চুরি যদি বলি, 7টা সেঞ্চুরি রয়েছে রোহিত শর্মার নামে। সচিন তেন্ডুলকারের রেকর্ড ভেঙেছিল 2023-এ, আপনাদের অবশ্যই মনে আছে, 7টা সেঞ্চুরি। হ্যাঁ তাহলে এর উপরে কেউ নেই আর, সত্যি নেই। 1575 রান টোটালি। হ্যাঁ যদি আমরা টোটালে দেখি 4 নম্বরে রয়েছে রিকি পন্টিং, কোহলি, রিকি পন্টিং, তোর সচিন তেন্ডুলকার, আর হচ্ছে আমি পরপর বললাম না, মানে এই 4 নম্বরে আছে, যে এটাই বললাম, 60-এর উপর এভারেজ আছে টোটালে। হ্যাঁ 60-এর উপরে এভারেজ। তাহলে আর 2019-এ 81 এভারেজে ব্যাটিং করেছে, 4টিখানি কথা তুই বল। তারপরে তো 2023-এর রেকর্ড, এটা তো সবাই জানেই, যে পর পর 10টা ম্যাচ জিতে সেই 19শে নভেম্বর, আর বলে লাভ নেই। আমি ওই কথাটাতেই বলতে চাই একটা কথা, যে 2023-এর যে ওয়ার্ল্ড কাপটা হারলো, সেই সময় যে চোখের জল দেখেছি কিন্তু আমরা, আর সেই সময় যে একটা মানে ওথ নিয়েছিল একটা, যে আমি 2023-এর পরে 2027-এর ওয়ার্ল্ড কাপ জেতাবো। জয় শাহ এসেও বলেছিল যে রোহিত শর্মা ক্যাপ্টেন্সি করছে, রোহিত শর্মাই আমাদের 2027-এর ওয়ার্ল্ড কাপ এনে দেবে। তাহলে এই একটা খিদাটা রয়েছে, এই খিদাটাই কিন্তু রোহিত শর্মাকে সবথেকে বড় দাবেদার বানায় ক্যাপ্টেন্সির জন্য, এবং 2027-এর ওয়ার্ল্ড কাপে মানে আমাদের এনে দেওয়ার জন্য সবথেকে বেশি এনথুজিয়াস্টিক যদি বলা হয়, সেটা হচ্ছে রোহিত শর্মাই আছে ভাই। ওডিআই মোদ্দা কথা হচ্ছে, ওডিআই এর বেস্ট ক্যাপ্টেন রোহিত শর্মা,
বেস্ট ওপেনার রোহিত শর্মা আর বেস্ট আরেকটা বলবো বেস্ট হচ্ছে থিংকিং হ্যাঁ সোচ প্লেয়ার চালানো প্লেয়ার চালানো থেকে শুরু করে হ্যাঁ তো আর ওডিআই গেমকে বোঝা অতটা সোজা না অত সোজা না মানলাম আমাদের মেন কোর গেম ছিল আগে এটা আমরা ওডিআইতে সেরা ছিলাম আগাগোড়াই কিন্তু রোহিত শর্মা যে লেগাসিটা নিজের তৈরি করেছে সেই লেগাসিটার জন্য অবশ্যই দরকার আর একটা জিনিস আমাদের ভুললে হবে না আমি একটা উদাহরণ দিতে চাই ছোট্ট করে 1992-তে ইমরান খানকে পাকিস্তান ডেকে এনেছিল ওয়ার্ল্ড কাপে ক্যাপ্টেন্সি করার জন্য তার বয়স ছিল তখন 40 বছর 1952-তে তার বর্ন 92-তে 40 বছর বয়স ছিল এসে ক্যাপ্টেন্সি করে পাকিস্তানকে প্রথম জীবনের একমাত্র ওডিআই ওয়ার্ল্ড কাপ দিয়ে চলে যায় তাহলে রোহিত শর্মা না কেন অবশ্যই আপনাদের জন্য এই প্রশ্নটাই আমি করে দিতে চাই তাহলে রোহিত শর্মা না কেন আর আপনারাও বলবেন যে আপনারাও কি কনভিন্স হলেন কি আপনারাও কি চান যে অবশ্যই চাইবেন আমি তো জানি এটা অনেকে আবার নাও চাইতে পারে আপনাদের মতামত জানাবেন কমেন্টে আমরা আমাদের এই ভিডিওটাও কেমন লাগলো আমরা ইন্ডিভিজুয়ালি বলবো আমরা তো চাই হ্যাঁ ঠিক আছে যে রোহিত শর্মা কামব্যাক শুধু ইয়েতে না মানে প্লেয়ার হিসাবে না ক্যাপ্টেন হিসাবে আর কেন আপনাদের এটাও কমেন্ট করে জানাবেন অবশ্যই ভিডিওটা আমাদের যদি ভালো লেগে থাকে এফোর্ট ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইব করে রাখুন আরও আমরা এই ধরনের ভিডিও আনতে থাকি তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে বাই